Alhamdulillah, Alhamdulillahi hamdal hamidin min ibtida'il khalqi ila intihai qawlihim wa akhiru da'wana anil hamdulillahi rabbil alamin. والصلاة والسلام على من هو نبي مرسل عربي مكي مدني هاشمي قريشي مكين أمين إمام معلم تقي مهدي مزمل مدثر رؤوف رحيم كريم عطوف حريص بشير نذير شفيع ماحي حاشر عاقب فاتح خاتم أبو القاسم طه ياسين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم إن لله أهلين. قيل من هم يا رسول الله؟ قال أهل القرآن هم أهل الله. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. हजार खौफ हो लेकिन ज़बां हो दिल की रफ़ीक, यही रहा है अज़ल से, यही रहा है अज़ल से कलंदरों का तरीक़। हर लहज़ा है मोमिन की नए शान नए आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है, कारी नजर आता है, हकीकत में है कुरान। ला इलाहा इल्लल्लाह, मोहब्बतेर साथे आवेग भरा कण्ठे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী পুরাতন গড়িয়া বাইতুল জান্নাত মদিনাতুল উলুম হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত খুদ্দামে দ্বীন হযরতে উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, মুরব্বিয়ানে আযম, দিন দরদি দিন পিপাসু যুবক ভাইরা, আজিজ তলাবায়ে উলুমে নবুয়ত
দিগার পর্দানসীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের খাস ফজল করমে আজ আমরা নবীজির রক্তমাখা দ্বীন হেফাজতের প্রতিষ্ঠান, আম্বিয়া আলাইহিমুসসালামের মিশন বাস্তবায়নের প্রতিষ্ঠান, সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের জিহাদি চেতনা, অনুপ্রেরণা, আগ্রহ, উদ্দীপনা বাস্তবায়নের প্রতিষ্ঠান, আইম্মায়ে মুজতাহিদিনের চিন্তা চেতনা বাস্তবায়নের প্রতিষ্ঠান, নবীজির এতিম উম্মতদেরকে, আল্লাহ ভোলা উম্মতদেরকে আল্লাহ ওয়ালা বানানোর প্রতিষ্ঠান, দুনিয়ার পাগল মানুষকে পরকালমুখী বানানোর এই মহৎ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে উলামায়ে কেরাম দীর্ঘ সময় কোরআন সুন্নাহর আলোকে আলোচনা পেশ করেছেন। দীর্ঘ সময় আলোচনা শোনার পর এখনো আপনারা ধৈর্য ধারণ করে আপনারা কোরআন সুন্নাহর কথা শোনার জন্য আমার মহব্বতে নয়, আল্লাহর মহব্বতে, নবীজির মহব্বতে, কোরআনে কারিমের মহব্বতে, হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আপনারা ধৈর্য ধরে বসা আছেন। আশা করা যায় দ্বীন শেখার এই আগ্রহ, উদ্দীপনা আর পিপাসা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে। আল্লাহ যেন কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। চমৎকার একটি প্রসঙ্গ পেশ করলে বিষয়টা পরিষ্কার হয়ে দাঁড়াবে। ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর আঙ্গিনায় বসা। এমনই সময় সাদামাটা প্রকৃতির এক লোক তিনার সামনে হাজির। হে ফারুক আজম, আমি সুদূর সিরিয়া দেশ থেকে সফর করে মদিনা মুনাওয়ারায় এসেছি। নবীজি দুনিয়াতে নাই, এখন নবীর নায়েব সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম আছেন। আপনি নবীর একজন নায়েব, নবীর একজন প্রতিনিধি। আমি আপনার দরবারে এসেছি। আমার এলাকায় সব নতুন নতুন মুসলমান, কেউ নামাজের আত্তাহিয়াতু জানে না। আমি আপনার দরবারে সুদূর সিরিয়া দেশ থেকে, শাম দেশ থেকে সফর করে এসেছি। মদিনা বাণিজ্যিক বন্দর, ব্যবসা বাণিজ্যের জন্য নয়, চাকুরি লাভের জন্য নয়, দুনিয়ার কোনো সুবিধা লাভের জন্য নয়। আমি আপনার দরবারে কেবল এসেছি আত্তাহিয়াতু শেখার জন্য। মূল কথাটা বলার আগে এখান থেকে আমরা জরুরি আরেকটি শিক্ষা গ্রহণ করি। আলেম উলামার দরবারে এভাবে আসতে হবে দ্বীন শেখার জন্য, মাসআলা মাসাইল শেখার জন্য, আখিরাতের ফিকির দিলের মধ্যে পয়দা করার জন্য, গুরুত্বপূর্ণ নসিহত শোনার জন্য। দেখি এই হুজুর কেচ্ছা কাহিনী কিরকম বলতে পারেন, রঙ্গরসের কাহিনী বলতে পারেন কিনা, নবী প্রেমের গান গাইতে পারেন কিনা। কুরআন হাদিসের কিছু নাই, একটু পর পর নবী প্রেমের গান, নবী প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবী প্রেমের। সেই রকম বক্তা। বিজেট কত? 80,000। আমরা দুই বন্ধু মিলে 80,000 টাকা দিয়ে দিব, এই বক্তাকে আনা হোক আমাদের মাহফিলে। নবী প্রেমের গান, সঙ্গীতের টান, আর একটু পর পর আজানের টান, এই হলো বর্তমানের বয়ান। কথা ঠিক কিনা? এগুলা দিয়েই বিজেট 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা। এইসব বয়ান শুনে ভালো লাগতে পারে, তবে এইসব বয়ানের দ্বারা হেদায়েতের ফয়সালা হবে না। যেমন চিপস সারা দিন খেতে পারেন, পেটের ক্ষুধা দূর হবে না, ঠিক তেমনি ভাবে ওইসব বিজেটদারি গলা কাটা বক্তাদের বয়ান সারা জীবন শুনতে থাকবেন, হেদায়েতের ফয়সালা হবে না। আলেম ওলামার দরবারে যেতে হবে কোরআন হাদিসের কথা শোনার জন্য, পীর বুজুর্গদের দরবারে যেতে হবে ঈমান পাকাপোক্ত করার জন্য, পীরের পায়ে সেজদা দিয়ে
মাজারে সেজদা দিয়ে পীরের নামে মান্নত করে ঈমান নষ্ট করার জন্য নয়, পীর বুজুর্গদের দরবারে যেতে হবে ঈমান আমল পাকাপোক্ত করার জন্য। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলে, আমি ব্যবসা বাণিজ্যের জন্য নয়, চাকুরির জন্য নয়, দুনিয়ার কোনো সুযোগ সুবিধা লাভের জন্য নয়, হে ফারুকে আজম, আমি আপনার দরবারে এসেছি কেবল নামাজের আত্তাহিয়াতুটা শেখার জন্য। ফারুকে আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশেপাশে দণ্ডায়মান সাহাবীদের লক্ষ্য করে বলেন, হে নবীর সাহাবীরা, এই যে দেখো আল্লাহর বান্দা শুধু সিরিয়া দেশ থেকে সফর করে মদিনা মুনাওয়ারায় এসেছে কেবল নামাজের আত্তাহিয়াতুটা শেখার জন্য। হে নবীর সাহাবীরা, কোরআন হাদিসের আলোকে আমার দিল সাক্ষী দে, আল্লাহর এই বান্দার অন্তরে দিন শেখার যে আগ্রহ উদ্দীপনা রয়েছে, দিন শেখার যে পিপাসা রয়েছে, আল্লাহর এই বান্দা এই আগ্রহ উদ্দীপনা দিন শেখার এই পিপাসা নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেয়, সে যেদিন মারা যাবে, যেই মাত্র তাকে কাফন দাফন করা হবে, সাথে সাথে তার কবরটা জান্নাতুল ফেরদাউসের বাগান হয়ে যাবে। দিন শেখার এই আগ্রহ উদ্দীপনা আর পিপাসা নিয়ে কবরে যাবে, এই দিন শেখার পিপাসু চেহারা দেখা মাত্র তার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের আজকের এই মাহফিলকেও জান্নাত লাভের ওসিলা হিসাবে কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। মোহতরম হাফেজ গুলাম রব্বানী সাহেব জন্মান্ধ একজন, নবীর সাহাবীদের মধ্যেও কেউ কেউ এভাবে জন্মান্ধ ছিলেন, যেমন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। মসজিদে নববীর দুই মুয়াজ্জিনের এক মুয়াজ্জিন ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, জন্মান্ধ ছিলেন। আপনাদের মাদ্রাসার বড় হুজুর হাফেজ সাহেব, তিনিও জন্মান্ধ, দুনিয়ার আলো দেখেন নাই, দুনিয়ার চেহারা তিনি জীবনে দেখেন নাই। এটা সমস্যার কিছু না, এটা জটিল কোনো সমস্যা নয়, বরং এটা সৌভাগ্যের বিষয়। বুখারী শরীফের মধ্যে আছে, ওমান সালাবতু কারিমাতাইহি আসাবতুহু বিহিমাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু সালাম। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার কোনো বান্দা, আমার কোনো বান্দির দুই চোখ যদি ছিনিয়ে নেই আর সে ধৈর্য ধারণ করে, ধৈর্য হারা না হয়, তাহলে দুই চোখের বিনিময়ে আমি আল্লাহ পরকালে তাকে জান্নাত দান করব। তাহলে আপনাদের হাফেজ গুলাম রব্বানী সাহেব এই দুই চোখের বিনিময়ে এত খেদমত না করলেও চলবে, এই দুই চোখের বিনিময়ে কিয়ামতের ময়দানে মাওলার পক্ষ থেকে জান্নাত পুরস্কার পাবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে অন্ধ এটা জটিল কোনো সমস্যা নয়, আল্লাহ না করুক কিয়ামতের ময়দানে যদি আমরা সবাই অন্ধ হয়ে যাই, অন্ধ হয়ে আল্লাহর দরবারে যদি হাজিরা দেই, তাহলে কোনো উপায় থাকবে না, অসহায়ত্বের শেষ থাকবে না। আমার কথা নয়, সরাসরি কোরআনে হাকিমের বয়ান, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা দুনিয়াতে আশিকে কোরআন হবে না, কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, কোরআনের সাথে আন্তরিকতা রাখবে না, কোরআন অনুযায়ী জীবন গড়বে না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধ বানিয়ে কিয়ামতের আদালতে হাজির করব। নাউযুবিল্লাহি মিন যালিক। প্যারে হাজিরিন, আজ আপনাদের চেহারা আশিকে কোরআনের চেহারা,
আশা করা যায় কাল কিয়ামতের ময়দানেও আপনারা আশিকে কোরআনের চেহারা নিয়ে, কোরআন প্রেমিকের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবেন। এটাও কোরআন হাদিসের কথা। যার চেহারা দুনিয়ায় যেমন হবে, আমার যুবক ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনবেন, যার চেহারা দুনিয়ার জীবনে যেমন হবে, কিয়ামতের ময়দানে তার চেহারা তেমন হবে। অনেক লম্বা আওয়াজের সার কথা। দুনিয়াতে যার চেহারা যেমন হবে, কিয়ামতের ময়দানে তার চেহারা তেমন হবে। আজ আপনার চেহারা নামাজির চেহারা, যারা দুনিয়াতে যাদের চেহারা নামাজির চেহারা নিয়ে থাকবে, কিয়ামতের ময়দানে তারা নামাজির চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। কিয়ামতের ময়দানে একদল নামাজির চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে, আর একদল বেনামাজির চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। কিয়ামতের ময়দানে একদল রোজাদারের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে, আর একদল বেরোজাদারের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। কিয়ামতের ময়দানে একদল হালাল খুরের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে, আর একদল হারাম খুরের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। কিয়ামতের ময়দানে একদল সত্যবাদীর চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে, আর একদল মিথ্যাবাদীর চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। কিয়ামতের ময়দানে একদল সুন্নতির চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে, আর একদল বেদাতির চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। কিয়ামতের ময়দানে একদল চারিত্রিক পবিত্রতার চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে, তো আরেক দল চারিত্রিক নোংরামের দুর্গন্ধযুক্ত চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। কিয়ামতের ময়দানে একদল মাজলুমের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে, তো আরেক দল জালেমের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। চেহারার উপরে ভিত্তি করে হয় জাহান্নামের ফয়সালা হবে, নয় জান্নাতের ফয়সালা হবে। আসুন আজ আমরা দুনিয়ার জীবনে কোরআনের আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করি। শুধু মিছিল দিলেই হবে না, শুধু স্লোগান দিলেই হবে না। যদি আমরা অনেক সময় মিছিল দেই, স্লোগান দেই, বক্তার বয়ানের মাঝে মাঝে কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, হ্যাঁ এই কথাটা ঠিক আছে, সম্পূর্ণরূপে ঠিক আছে, তবে আর একটু পরিষ্কার করলে ভালো হয়। কোরআন সুন্নাহর আলো কার ঘরে? এই বললেন ঘরে ঘরে জালো, কার ঘরে জালো? আমার ঘরে জালো। আমি আমার ঘরের কথা বলবো, আপনি আপনার ঘরের কথা বলবেন। আমার ঘরে জালো, তো কথাটা পরিষ্কার হবে। কোরআন সুন্নাহর আলো। এই যখন আগের চেয়ে আওয়াজ দুর্বল, আগে হয়তো ধাক্কা দিয়া সভাপতি সাহেব, চেয়ারম্যান সাহেবের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, এখন ধাক্কাটা নিজের উপরেই লাগছে, এই জন্য আওয়াজ দুর্বল। হ্যাঁ, কোরআন সুন্নাহর আলো এক নম্বরে নিজের 3.5 হাত বডির উপর, এক নম্বরে নিজের পরিবার পরিজনের উপর জ্বালাতে হবে, তারপর প্রতিবেশী, সমাজ, দেশবাসীকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আসুন আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের প্রতিটি পর্বকে কোরআনের আলোয় আলোকিত করার চেষ্টা করি। প্যারে হাজিরিন, যারা কোরআনের আলোয় আলোকিত হবে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোরআনের আলোয় আলোকিত হবে, নবীজির সুন্নতের রঙে রঙিন হবে। মাথার দিকে তাকালেও আশিকে কোরআন বলে বিশ্বাস হয়, হাত পায়ের দিকে তাকালেও আশিকে কোরআন বলে ধারণা হয়, ব্যবসা বাণিজ্যের সততার দিকে, আমানতদারের দিকে তাকালেও সে একজন আশিকে কোরআন বলে বিশ্বাস হয়।
যে এভাবে কুরআনের আলোয় আলোকিত হয়ে যাবে, আল্লাহর মেহেরবানিতে উলুমে নবুয়ত আসমানি ইলমের সাথে তার সম্পর্ক হয়ে যাবে। যে কুরআনের আলোয় আলোকিত হয়ে যাবে, শুধু স্লোগানের মাধ্যমে নয়, শুধু মিছিল মিটিংয়ের মাধ্যমে নয়, বাস্তবে নিজের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে যে কুরআনের আলোয় আলোকিত হয়ে যাবে, আল্লাহর মেহেরবানিতে খানায়ে কাবার সাথে তার সম্পর্ক কায়েম হয়ে যাবে, রওজায়ে আকদাস মদিনার গম্বুদে খাজরার সাথে তার সম্পর্ক কায়েম হয়ে যাবে। যে সত্যিকার কুরআনের আলোয় আলোকিত হবে, আল্লাহর মেহেরবানিতে বাইতুল মামুরের সাথে তার সম্পর্ক হবে, আল্লাহর মেহেরবানিতে লাউহে মাহফুজের আলোর সাথে তার সম্পর্ক কায়েম হয়ে যাবে, আল্লাহর মেহেরবানিতে সিদরাতুল মুনতাহার আলোর সাথে তার সম্পর্ক হয়ে যাবে। যে কোরআনের আলোয় আলোকিত হবে, আল্লাহর মেহেরবানিতে কোরআনের এই আলো তাকে আরশে আজিমের আলো পর্যন্ত নিয়ে যাবে। সত্যিকার অর্থে যে কুরআনের আলোয় আলোকিত হবে, আল্লাহর মেহেরবানিতে দুনিয়ার জীবনে এই কুরআনের আলো একদিন তাকে জান্নাতের আলো পর্যন্ত নিয়ে যাবে। ভাই দোস্তর বুজুর্গ, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, কিয়ামতের ময়দানে আশিকে কোরআন বান্দা বান্দিরা, আশিকে কোরআন শুধু হুজুররা নয়, আশিকে কোরআন শুধু আলেম হাফেজ কারি মুফতি মুহাদ্দিসরাই নয়, একজন মাস্টার সাহেবও আশিকে কোরআন হতে পারেন, একজন প্রফেসর সাহেবও আশিকে কোরআন হতে পারেন, একজন ইঞ্জিনিয়ার ডাক্তার সাহেবও আশিকে কোরআন, কোরআনের প্রেমিক হতে পারেন, একজন বড় ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, একজন চাকরিজীবী, কৃষিজীবীও আশিকে কোরআন হতে পারেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বিশ্ব বরেণ্য মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আশিক বান্দা বান্দিরা, আশিকে কোরআন বান্দা বান্দিরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন হাজিরা দেবে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম, এই সব আশিকে কোরআন বান্দা বান্দিরা দুনিয়ার জীবনে যতবার সুবহানাল্লাহ 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 বলেছে, দুনিয়ার এইসব সুবহানাল্লাহর নূর তার ডান দিকে ঝলমল করতে থাকবে। দুনিয়ার জীবনে যতবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেছে, এই আল্লাহু আকবারের নূর বাম দিকে ঝলমল করতে থাকবে। দুনিয়ার জীবনে যতবার আলহামদুলিল্লাহ 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 বলেছে, দুনিয়ার এইসব বলা আলহামদুলিল্লাহ নূরের আকার ধারণ করে তার পিছনে ঝলমল করতে থাকবে। দুনিয়ার জীবনে যতবার কালেমায়ে তয়্যিবার জিকির করেছে, দুনিয়ার জীবনে যতবার কালেমায়ে তয়্যিবার জিকির করেছে, এই সব কালেমায়ে তয়্যিবার নূরের আকার ধারণ করে তার সামনে ঝলমল করতে থাকবে। দুনিয়ার জীবনে যতবার কোরআনে কারীমের তিলাওয়াত করেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। দুনিয়ার জীবনে যতবার আল্লাহর কালাম কুরআনে হাকিম মহব্বতের সাথে তিলাওয়াত করেছে, এই তিলাওয়াতের নূর আশিকে কোরআন বান্দা বান্দীদের মাথার উপরে নূরের আকার ধারণ করে ঝলমল করতে থাকবে। তার দুই চোখে এমন নূর পয়দা করে দেয়া হবে যে নূরের দ্বারা, যে আলো দ্বারা সে হাজার মাইল দূরে থেকে জান্নাতের বালাখানা দেখতে পাবে। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। এই কোরআনের আলো গ্রহণের জন্য, কোরআনের আলোয় আলোকিত জীবন গড়ার জন্য, এর দিক নির্দেশনা গ্রহণের জন্য আজ আমরা এই দিনই মাহফিলে এসেছি। আলোচনা বেশি লম্বা করব না।
যতদূর সম্ভব অল্প সময়ের মধ্যেই শেষ করার আখেরি মুনাজাতের দিকে যাওয়ার চেষ্টা করব। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত আল্লাহ পূর্ববর্তী সব নবী রাসূলগণ এবং তাদের উম্মতদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠিয়েছেন। এই দুনিয়া নামক পরীক্ষার হল পেরিয়ে আবার জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য ব্যবস্থাপত্রও দিয়েছেন। ভাই দোস্ত আর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী সব উম্মতদের জন্য এই দুনিয়া নামক পরীক্ষার হল থেকে পার হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য ব্যবস্থাপত্র দিয়েছেন। সেই ব্যবস্থাপত্রের নাম তাওরাত, সেই ব্যবস্থাপত্রের নাম জাবুর, সেই ব্যবস্থাপত্রের নাম ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন আখিরে জামানার নবী এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে যে ব্যবস্থাপত্র দিয়েছেন, জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য যে ব্যবস্থাপত্র দিয়েছেন, সেই ব্যবস্থাপত্রের নাম মহাগ্রন্থ আল কোরআন। আমরা যদি কোরআনের প্রেমিক হয়ে যাই, যদি কোরআনের আশিক হয়ে যাই, এই ব্যবস্থাপত্রকে যদি আমরা মনে প্রাণে গ্রহণ করি, এই কোরআনের ওসিলায় কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা হবে। ভাই দোস্ত আর বুজুর্গ, নবী নূহ আলাইহিস সালামের জামানায়, নূহ নবীর জামানায় ইতিহাস আমরা সবাই জানি, লম্বা ইতিহাস পেশ করার সুযোগ নেই। নূহ নবীর জামানায় আকাশ ছোঁয়া প্লাবন হয়েছিল। আকাশ ছোঁয়া প্লাবন থেকে রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে নৌকা নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। এর পূর্বে দুনিয়ার কোথাও নৌকা ছিল না। সর্বপ্রথম নৌকা নির্মাণের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে দিয়েছেন। নূহ নবীকে পদ্ধতি বলে দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন কিভাবে নৌকা নির্মাণ করতে হবে। কেউ আবার মনে মনে ভুল ধারণা করতে পারেন, এই হুজুর হয়তো নৌকা সমর্থক। না না না, আমি রাজনীতি করি না, রাজনীতি বুঝি না। তবে এখানে যে নৌকার কথা বলছি, এই নৌকা সাধারণ কোনো নৌকা নয়। নূহ নবীর নৌকা জুলুম অত্যাচারের নৌকা নয়। নূহ নবীর নৌকা দেশের সম্পদ লুণ্ঠনের নৌকা নয়, বরং দেশের সম্পদ বন্টনের নৌকা। সেই নৌকা খুন খারাপি জুলুম অত্যাচারের নৌকা নয়। সেই নৌকা খুন আর গুমের নৌকা নয়। সেই নৌকা আয়না ঘরের নৌকা নয়। সেই নৌকা সীমান্ত এলাকা পার হয়ে চুরি করে পার হওয়ার নৌকা নয়। না না, জুলুম অত্যাচার করে কেউ কোনোদিন স্থায়ী হতে পারে না। জুলুম অত্যাচার করে কেউ কোনোদিন স্থায়ী হতে পারে না। যে যতই বাহাদুরি দেখাক না কেন, 40-41 সাল পর্যন্তের হুঙ্কার দিতে পারে। আল্লাহর ফয়সালা যদি হয়ে যায়, আল্লাহ 40-41 সালকে 24 জুলাই আগস্টে বাস্তবায়ন করে ছাড়বেন। আল্লাহর যদি ফয়সালা হয়ে যায় 40-41 সালকে 24 জুলাই আগস্টে বাস্তবায়ন করে দেখাবেন। বাস্তবায়ন করে দেখিয়েছেন, যার পর পরিস্থিতি এমন হয়েছে জালেমরা পালাবার জন্য গর্ত খুঁজে পায় নাই। কেউ লম্বা দাড়ি সেটে পার হওয়ার চেষ্টা করেছে, দাড়ি সেটেও রেহাই পায় নাই। জালেম দাড়ি রেখে সিলেটের সীমান্ত এলাকায় কলা পাতার উপরে শুয়ে থেকেও পচা ডিমের ঢেল থেকে বাঁচতে পারে না। মায়া দোস্তর বুজুর্গ, সেই নৌকা আয়না ঘরের নৌকা নয়। সেই নৌকা সম্পদ পাচার করা নৌকা নয়। সেই নৌকা দেশের সম্পদ লুণ্ঠন করা নৌকা নয়। সেই নৌকা বারে বারে নাটকীয় নির্বাচন করার নৌকা নয়। আমি যে নৌকার কথা বলছি, সেই নৌকা দিনের বেলা নাটক, রাতের বেলা আটক, এমন নাটকের নৌকা নয়। সেই নৌকা
ইনসাফ আদালতের নৌকা, সেই নৌকা ছিল সততার নৌকা, সেই নৌকা ছিল আদালতের নৌকা, সেই নৌকা ছিল ন্যায় বিচারের নৌকা। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে নৌকা নির্মাণের নির্দেশ দিলেন। নবী নূহ, আপনি এভাবে নৌকা নির্মাণ করেন, যারা এই নৌকার যাত্রী হবে তারা মহাপ্লাবন থেকে রক্ষা পাবে। ভাই দোস্তর বুজুর্গ, এই যে কিছুক্ষণ পূর্বে আমাদের মুরব্বী হুজুর কথা বলে গেলেন, তিনি কার খলিফা? মুহাম্মদুল্লাহ হাফেজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহির খলিফা। সেই মুহাম্মদুল্লাহ হাফেজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি প্রায় সময় বলতেন, এই দ্বীনি মাদ্রাসা, আপনাদের এই মদিনাতুল উলুম বাইতুল জান্নাত মাদ্রাসা, এইসব দ্বীনি মাদ্রাসা, এইসব কওমি মাদ্রাসা নূহ নবীর নৌকার ন্যায়, সুবহানাল্লাহ, এইসব দ্বীনি মাদ্রাসা, এইসব কওমি মাদ্রাসা নূহ নবীর নৌকার ন্যায়। নূহ নবীর নৌকার ন্যায় কি হয়েছে? এই জামানায় তো এত প্লাবন হয় নাই। এই কি থেকে বাঁচার জন্য মুহাম্মদুল্লাহ হাফেজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি এইসব দ্বীনি মাদ্রাসা, কওমি মাদ্রাসাকে নূহ নবীর নৌকার সাথে তুলনা করলেন। হা হা হা, নূহ নবীর জামানায় পানির প্লাবন হয়েছিল। বর্তমানে আমাদের জামানায়, বর্তমান বিশ্বে, আমাদের দেশে ওই রকম পানির প্লাবন নয়, বন্যা নয়, ওই ধরনের মহাপ্লাবন নয়। তবে বলতে বাধ্য হতে হবে, আমাদের ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে গুনাহ খাতা, অন্যায় অপরাধের বন্যা যেন বয়ে চলছে। আমরা যেদিকে তাকাই সুদ, ঘুষ, মদ আর গাঁজার বন্যা বইতে আছে। আমরা যেদিকেই তাকাই দেখতে পাই গান, বাদ্যযন্ত্র, টিভি, টেলিভিশন, সিনেমা ইত্যাদি অশ্লীলতা, বেহায়াপনার আগুন যেন দাউ দাউ করে জ্বলছে। আমরা যেদিকে তাকাই চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানির আগুন যেন দাউ দাউ করে জ্বলছে। আমরা যেদিকে তাকাই মিথ্যা, গীবত, পর নিন্দা, চুগলখড়ির আগুন যেন দাউ দাউ করে জ্বলছে। এই আগুনের মহাপ্লাবন থেকে, এই গুনাহ খাতা, অন্যায় অপরাধের মহাপ্লাবন থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র ব্যবস্থা, তোমরা কওমি মাদ্রাসার সদস্য হয়ে যাও। কওমি মাদ্রাসার সদস্য কিভাবে হওয়া যায়? আল্লাহ নবী বলেন যে কোরআনের আলেম হবে, কোরআনের তালেবে ইলম হবে, কোরআনের আলেম তালেবে ইলমদের সাহায্যকারী হবে, তাদের প্রতি আন্তরিকতা মহব্বত রাখবে, তাদেরকে সুপরামর্শ দিবে, এরা কোরআনের সদস্য বলে গণ্য হবে। কাল কিয়ামতের ময়দানে এইসব আশিকে কোরআনরা আল্লাহর পরিবার বলে গণ্য হবে। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ।